وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمدا صلى الله عليه وصحبه وبارك وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 আসমান বলে আল্লাহ জমিন বলে আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ মুমিন তোমরাও বলো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার মজলিসের ভিতরে অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই বাছাই করে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র ঘরের ভিতরে আসার বসা দিনে কথা বলবার এবং শুনবার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া তাআলা আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দিয়েছেন। আসছি বসছি দিনই কথা বলবো এবং শুনবো।
জানি না জীবনে কতদিন পর্যন্ত বাঁচবো, কতদিন পর্যন্ত এই দিনের কথা শুনতে পারবো, বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে তৌফিক দান করবেন ততদিন পর্যন্ত আমরা বলতে পারবো, শুনতে পারবো। যখনই আমাদের হায়াতের রশি ধরে টান দেবেন, হায়াতের রশি ধরে টান দেওয়ার সাথে সাথে আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে। এক মুহূর্ত, এক সেকেন্ড থাকার সুযোগ এই দুনিয়ায় নাই। কেউ থাকতে পারে নাই। পিছনে যত মানুষ আসছে সবাই চলে গেছে, কেউ থাকতে পারে নাই। আমরাও থাকতে পারবো না। এই জন্য প্রিয় আমার ভাইরা আমার খেয়াল করতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন, কেন বানাইছেন, কেউ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একমাত্র তার গোলামি করা, মাকসাদ হলো তার গোলামি করা, বন্দেগী করা। কিন্তু আমরা দুনিয়ার মানুষ দুনিয়ার মুখে পড়ে আছি। টাকা পয়সা, ধন দৌলত সব নিজের সংসারের জন্য পারিবারিকভাবে বিভিন্ন কায়দায় খরচ করতেছি, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা কতটা ব্যয় করতে পারতেছি, কতটা খরচ করতে পারছি একমাত্র আল্লাহই ভালো জানে। টাকা পয়সার কথা বাদ দেন, ধন দৌলতের কথা বাদ দেন, আল্লাহ যে আমাদেরকে শ্রম দিতে বলছেন সেই শ্রমটাই বা আমরা কতটুকু দিতে পারছি। আল্লাহ তো বলছে, বান্দা তোমাকে আমি অর্থ সম্পদ দেই নাই, তোমার দেওয়া লাগবে না। যাকে আমি ধন দৌলত দিয়েছি, যাকে আমি টাকা দিয়েছি সে যাকাত দেবে, যাকে আমি পয়সা দিয়েছি ফিতরা দিয়ে সে ফিতরা দেবে, সদকা দেবে, সে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবে। যাকে আমি দেই নাই সে করবে না, যাকে দেই নাই সে আরো পাইবে, ঠিক না? যাকে আল্লাহ টাকা পয়সা দেয় নাই সে আরো সাহায্য পাইবে, কিন্তু যে সাহায্য পাইবে তারও ইবাদত করতে হবে, যে সাহায্য করবে তারও ইবাদত করতে হবে গায়ে খেটে। এটা সকলের জন্য আম, সকলের জন্য খাস, সকলের জন্য বাধ্যতামূলক। এই যে গায়ের পরিশ্রম, এটা সবার জন্য, গরিব ধনী, পুরুষ মহিলা, ছেলে মেয়ে সবার জন্য এটা সমান। ইবাদতটা কি বলেন? গায়ের পরিশ্রমটা সবার জন্য সমান, হোক সে উভয়লিঙ্গ, হোক সে অন্য জাতির, হোক সে হিজড়া, তার জন্য ইবাদত বন্দেগী আছে না নাই? সমাজে কিন্তু তারা করে না। আল্লাহ কিন্তু তার জন্য নামাজ ফরজ করছেন, আল্লাহ কিন্তু তার জন্য রোজা ফরজ করছেন, আল্লাহ কিন্তু তার জন্য পর্দা পুশিতে ফরজ করছেন। মানুষ যে তার জন্যই আল্লাহ পর্দা করছেন মুসলমান হয়ে থাকলে, মানুষ যে তার জন্যই আল্লাহ নামাজ করছেন মুসলমান হয়ে থাকলে, মানুষ যে তার জন্যই আল্লাহ রোজা ফরজ করছেন মুসলমান হয়ে থাকলে। এখন আমরা মানুষের ভিতরে তিন জাতির মানুষ আছি। এক জাতি হলো পুরুষ, এক জাতি হলো নারী, আর এক জাতি হলো মাঝামাঝি, পুরুষও না নারীও না, মধ্যম পন্থার একটা হিজড়া যেটাকে আমরা বলি। তাহলে এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত আমার গায়ে কেটে করতে হবে। সামনে আসেন, সামনে খালি জায়গা পূরণ করেন। ইবাদত গায়ে কেটে পরিশ্রম করে করতে হবে, কিন্তু তারা করে না। আবার অনেকে আমরা নিজেরাও আমাদের সমাজের ভিতরে আমরা যারা আছি আমরাও করি না, অথচ আমাদের করার ক্ষমতা আছে, তৌফিক আছে। আল্লাহ তো বলে নাই, আল্লাহ তো চাপাই দেয় না এই যে তোমার টাকা নাই, তোমার জমি বিক্রি করে যাকাত দেওয়া লাগবে, বলছে? আল্লাহ কখনো বলে নাই যে তোমার জমি বিক্রি করে তোমার যাকাত দেওয়া লাগবে, এটা কখনো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তোমার যা আছে সম্পদ, আমি যেটা দিয়েছি উদ্বৃত্ত থাকা খাওয়ার পরে যেই সম্পদটা রয়েছে সেই সম্পদটা তোমার যাকাত দিতে হবে, সেই সম্পদ দ্বারা তুমি টাকা পয়সা সাদাকা দিতে হবে। কিন্তু আমাদের যাদের নাই তাদেরকে আল্লাহ এটা বাধ্যতামূলক করে নেয়। আল্লাহ বাধ্যতামূলক করছে কোনটা? গায়ের পরিশ্রমটা। সেটা হলো প্রত্যেকটা মুসলমান নর নারী, পুরুষ মহিলা, জেন্ডার লিঙ্গ পরিবর্তন যারা আছে প্রত্যেকের জন্য ফরজ। তাদের জন্য প্রত্যেকের জন্য ফরজ। তাহলে আমরা এইটা করতে পারি, আর কিছু করতে পারি আর না পারি, যাকাত দিতে পারি আর না পারি, ইবাদতটা করতে পারি। যাকাত দিতে পারি আর না পারি, কাউকে গায়ের পরিশ্রমটা সাহায্য করতে পারি। যাকাত দিতে পারি আর না পারি, 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি। এটা আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে, এটা আমাদেরকে সক্ষমতা দিয়েছেন, বিধায় আমরা করতে পারি। এখন যারা করবে না তারা এটার জন্য ভুক্তভোগী হবে, ঠিক না? ঠিক। এজন্য আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য।
আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কারা? যারা আল্লাহর হুকুম মানে তারা। এখন মনে বলবেন যে আমরা তো আল্লাহকে আল্লাহ বলেই মানি। আল্লাহকে আল্লাহ বলে হিন্দুরাও মানে। আল্লাহ যে একজন আছে, সে যে দুনিয়া সৃষ্টি করছেন, দুনিয়াটা বৈষম্য করে রাখছেন, দুনিয়াটা এভাবে চলমান আছে, নিয়মিত চলতেছে, এটা হিন্দুরাও মানে, আপনিও মানেন আল্লাহ। কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে, রবকে রব বলে স্বীকার করতে হবে। এটা হলো ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকার করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে যারা রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এরপর এ রবের উপর ইস্তেকামত থাকবে। রবের উপর কি থাকবে? ইস্তেকামত থাকবে, স্থির থাকবে, ধৈর্যশীল হয়ে থাকবে। আমার আল্লাহ আমাকে খাওয়াইতে পারে, আল্লাহ আমাকে সাহায্য করতে পারে, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, আল্লাহ আমার সমস্ত ক্ষমতার মালিক। এইটা যারা বিশ্বাস করে চলবে এবং রবকে রব বলে স্বীকার করবে, রবকে রব বলে স্বীকার করে কখন? আল্লাহ বলে বান্দা তুই যখন নামাজ পড়তে যাও তাহলে আমি বুঝবো তুই রব বলে আমাকে স্বীকার করো। কখন রব বলে স্বীকার করে? আল্লাহ বলে যখন তুমি বলো আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইয়া কি বলি? আল্লাহু আকবার। এরপরে যখন আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্বজগতের মালিক রব হলো একমাত্র আল্লাহ। এই সূরার ভিতরে প্রথম আয়াতে আছে না নাই? রবের নাম আছে কি নাই বলেন? আল্লাহ বলে তুমি আমাকে রব বলে যদি স্বীকার করো তাহলে তোমাকে প্রথমেই নামাজের ভিতরে ঢুকতে হবে। তুমি যদি নামাজের ভিতরে না ঢুকো তাহলে তুমি আমাকে রব বলে স্বীকার করলা না। আমি ভেবে নিব, আমি ধরে নিব তুমি আমাকে রব বলে স্বীকার করলা না। কারণ যখনই তুমি নামাজের ভিতরে যাইবা তখনই তুমি পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন, রব আছে না নাই? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন বলার পরে যখন বান্দা একটা সূরা মিলাইলো, সূরা মিলানোর পরে সূরা শেষ হওয়ার পরে রুকুতে গেল, কি বলিয়া? আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বলিয়া রুকুতে গেল। এরপর রুকু শেষে বলল কি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল, রব আছে কি নাই বলেন? রব আছে না? রব্বানা লাকাল হামদ আমরা কি বলি কিনা? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সুবহানাল্লাহ। এতটুকু বলা পর্যন্ত সময় দাঁড়াই দিতে হয়। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু বলা পর্যন্ত সময় কি করা লাগে? রুকু থেকে দাঁড়াইয়ে সময়টা নেওয়া লাগে। যদিও বলতে না পারে তারপরও সময়টা অতটুকু পর্যন্ত ক্ষেপণ করা নামাজের ভিতরে লাগে। এখন আমরা তো শুধু রুকুতে সামিআল্লাহু লিমান হামিদা বলা পর্যন্ত দাঁড়াই, এরপরে সরাসরি সিজদায় চলে যাই, ঠিক না? তাহলে আমাদের নামাজ কতটুকু হয় না হয় এটা আপনারা খেয়াল করে দেখবেন। এতটুকু পর্যন্ত সময় জায়গায় ক্ষেপণ করা লাগে। তাহলে রব আছে কি নাই? আছে। রুকুতে যাইয়া বলি কি? সুবহান রাব্বিয়াল আ'লা, বলি কি বলি না?
আপনি রুকুতে গেছেন আল্লাহু আকবার রুকু বলিয়া রুকুতে গেছেন, রুকুতে যাইয়া পড়তেছেন কি সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে এই জায়গায় রব আছে না নাই? রব আছে। এই জন্যই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে যারা রব মানবে নামাজে, আমাকে যারা রব মানবে সাংসারিক জীবনে, আমাকে যারা রব মানবে চাকরি জীবনে, আমাকে যারা রব মানবে সংসদ ভবনে, আমাকে যারা রব মানবে বিচার কার্যে, আমাকে যারা রব মানবে কোর্টে আদালতে, আমাকে যারা রব মানবে সমস্ত পরিস্থিতির ভিতরে, আমাকে যারা রব মানবে তারাই হলো একমাত্র রবের দাবিদার, তারাই হলো আমাকে রব বলে স্বীকার করার দাবিদার লোক। আর যারা রব এগুলাকে মানে না, নামাজও পড়ে না, তারা যতই আল্লাহ আল্লাহ বলুক, তার ওই আল্লাহ বলার কোনো, ওই আল্লাহ বলায় কোনো তার লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যতই তুমি আল্লাহ বলে স্বীকার করো না কেন, ওই আল্লাহ বলাটা আমরা বিশ্বাস করি না, কারণ তুমি আমার হুকুম মানো না, অথচ তুমি বারবার আমাকে আল্লাহ বলো। ওই হুকুমের ওই মানাটা কোনো দাম নাই, কারণ আমি তোমাকে হুকুম করছি এই কাজটা করতে হবে, অথচ তুমি কাজ করো না। কাজ না করিয়ে বলো আল্লাহ আমি আছি আপনার, কি বলেন আমি আছি। নেতার কর্মী যারা, যখন নেতা গ্রামে আসে, যখন নেতা ইউনিয়নের ভিতরে পদার্পণ করে ঢোকে, নেতা যখন ঢোকে, কর্মী যদি নেতার কাছে হাজিরা না দেয়, নেতার সাথে দেখা না করে, এবং নেতা আসার জন্য যেই কাজগুলো করা লাগে, সমস্ত নিরাপত্তা দেওয়া লাগে, সেইগুলো যদি না দেয়, তাহলে ওই নেতা কি কর্মী বলে মানে নাকি কর্মীকে মানে মানে না, বলে না এরকম নেতা আমার গ্রামে লাগবে না, এরকম নেতা আমার লাগবে না। যেই কর্মী আমাকে সাপোর্ট দিতে পারে না, আমার কাজগুলো করতে পারে না, এরকম কর্মী আমার দরকার নাই। নেতা বলবে ঠিক না ঠিক, নেতা বলবে, কিন্তু আল্লাহ তো তদ্রুপ। আল্লাহ বলে আমি তোমাকে কিছু হুকুম দিয়ে দিয়েছি, কিছু দায়িত্ব দিয়েছি, কিছু দায়িত্ব যদি পালন না করো, তারপর পালন না করে যদি আমাকে বলো বারবার আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রব, আপনি আমার রব, এটার কোনো গ্যারান্টি, এটার কোনো সিকিউরিটি তোমার কাছে আমার নাই। এই জন্যই আমি বলি তুমি এটা বারবার বললেও কোনো লাভ নাই। এজন্যই আমরা নামাজে যাইয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম। এ জায়গায় রব আছে না নাই? রব আছে। তাহলে বুঝলাম যে ব্যক্তি নামাজ পড়ে সে রব বলে স্বীকার করে। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাই, সিজদায় যাইয়া কি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা বলি না? তো এ জায়গায় রব আছে না নাই? বলেন এ জায়গায় রব আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা, রব আছে। তাহলে আল্লাহ যে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকার করবে নামাজে, এরপরে ইস্তেকামত থাকবে, তার উপরে আল্লাহই আমার আছে, আল্লাহই আমার সাহায্য করে, আল্লাহ আমাকে সব কিছু দেয়, আল্লাহ আমাকে বিপদ দেয়, আল্লাহ আবার আমাকে বিপদ থেকে উদ্ধার করে। নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, সুম্মাস্তাকামু, এরপরে এর উপর ইস্তেকামত থাকে, ধৈর্য ধারণ করে। বিপদ আসছে, বালা মুসিবত আসছে, অভাব নেমে আসছে, সংসারের ভিতরে অভাব অনটন আসে না নাই? অভাব আসে কি আসে না? এমন কোনো মানুষ নাই যার ঘরের ভিতরে অভাব না আসে, এমন কোনো মানুষ নাই যার দুই একটা ছোট্টখাটো টুকি থেকে বিপদ আপদ না আসে, আসে না? আছে। এমন কোনো মানুষ নাই যার উপর বিপদ না আসে। প্রত্যেকটা মানুষের উপরই ছোটখাটো, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বিপদ প্রত্যেকটা মানুষের জীবনে আসে। বিপদ কি? ছোট থেকে পা কেটে যাওয়া থেকে শুরু করে হাত মাথা পর্যন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গে যদি ক্ষয়ক্ষতি হয়, এটা একটা বিপদ। এরপরে চলতে ফিরতে বসতে
বিভিন্ন জায়গায় হাট পরিশ্রম করতে গেলে অনেক ধরনের বিপদ হয়, এটাও একটা বিপদ। এরপর বিভিন্ন রকমের বালা মুসিবত অসুখ বিসুখ হয়, এটাও একটা বিপদ। ঠিক না ঠিক? এই বিপদগুলো যখন আসে তখন বান্দা যদি ইস্তেকামত করতে পারে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, ইস্তেকামত যে করতে পারে আমাকে রব বলে স্বীকার করার পরে এরপরে ইস্তেকামত যে করতে পারবে, ধৈর্য ধারণ যে করতে পারবে, তাতানাজ্জালু, আমি নাজিল করি। এরপর আল্লাহ বলছে কি শোনেন, তাতানাজ্জালু, আমি নাজিল করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরপরে আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আয়াত, আমি আসমান থেকে নাজিল করি। কি করে? মালাইকা, আমি আসমান থেকে মালাইকা নাজিল করি, ফেরেশতা নাজিল করি। আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, এরপরে ফেরেশতা আসে, আয়েশা বলে এ আব্দুর রহমান, এ আব্দুল মালিক, তুমি নামাজ পড়ছো, নামাজ পড়িয়া বলছো আল্লাহু আকবার, সিজদায় যাইয়া বলছো সুবহানা রাব্বিয়াল আলা, রবকে রব বলে স্বীকার করছো। দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে, নামাজে, চলতে ফিরতে, সংসারে, উঠতে বসতে, সব জায়গায় আমাকে, আমার রবকে তুমি রব বলে স্বীকার করছো। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ এবং বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আল্লাহ বলতেছে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তুমি যখন রবকে রব বলে স্বীকার করছো তোমার ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো পেরেশানি নাই। কি নাই বলেন? কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা নাই। আমাকে তুমি রব বলে স্বীকার করবা আর ইস্তেকামতের উপরে থাকবা, আমি তোমার উপর তোমার জন্য ফেরেশতা নাজিল করব আসমান থেকে। ফেরেশতা আসিয়া বলবে আল্লাহ তাখাফু, খাউফুন, খাউফুন মানে ভয়, খাউফুন কি? ভয়। এরপরে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু, এবং তোমাকে সুসংবাদ দিতেছি, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ আমি দিতেছি। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ বলেন? জান্নাতের সুসংবাদ। কাদের উপর? যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে আল্লাহ বলছে ইস্তেকামত করতে, রবকে রব বলে মানার পরে ইস্তেকামত করে, তার উপর অটুট থাকে, মানে হলো নামাজ, রোজা, ইবাদত বন্দেগীগুলো করে, শুধু রবকে রব বলে, আল্লাহকে আল্লাহ বলে মানে, অথচ নামাজের সময় নামাজে আসে না। এই লোকটা কি আল্লাহকে আল্লাহ মানছে? বলেন। কোম্পানির চাকরিতে ঢুকছে আর কোম্পানির মালিককে বলতেছে, ম্যানেজারকে বলতেছে আমি আপনার সমস্ত কথা মানি, কিন্তু 8টা বাজবে মাগার ডিউটিতে আসতে পারবো না। কি বলেন? চাকরি থাকবে না যাবে? 8টা বাজবে আমি ডিউটিতে আসতে পারবো না, অথবা যদিও আসি 1টার পরে আর ডিউটি করবো না। আপনি আমাকে চাকরিতে রাখলে রাখেন, না রাখলে না রাখেন। ম্যানেজার সাহেব বলবে কালকে থেকে তোমার আর আসার দরকার নাই, কালকে থেকে তোমার ডিউটিতে আর আসার দরকার নাই, আমরা অন্য এমপ্লয়ে নিব, অন্য শ্রমিক আমরা নিয়োগ নিব। বলবে কি বলবে না? বলবে। আল্লাহ তদ্রুপ, আল্লাহ বলে তুমি আমাকে আল্লাহ বলে মানবা, রব বলে স্বীকার করবা, অথচ হাইয়া আলাস সালাহ বলে তোমাকে ডাক দেয়। মুয়াজ্জিন হাইয়া সালাহ বলে তোমাকে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কি হয়? হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হয়, কল্যাণ হয়। কল্যাণ মানে ভালো, কল্যাণ মানে কি? ভালো। যে ব্যক্তি নামাজের দিকে আসে তার ভালো হয়। আপনার আজানের সময় কিন্তু বলে দেয় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। পরের স্টেপেই বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে কি হবে? ভালো হবে, ভালো হবে, ভালো। এখন তো আমরা অর্থ বুঝি না, একটু খেয়াল করবেন, একটু অর্থ। বই পুস্তক পাইছে, এই যে এইটা একটা কোরআন, এই আল কোরআন, এটাও বাংলায় লেখা আছে, অর্থগুলো সুন্দর করে বাংলায় লেখা। আপনার যে কোনো লাইব্রেরিতে গেলে বাংলা অর্থগুলো খুঁজে খুঁজে পাওয়া যায়, বাংলা অর্থওয়ালা কোরআন শরীফ পাওয়া যায়। কিনবেন, ঘরের ভিতরে রাখবেন এবং মাঝে মধ্যে সময় পাইলেই পড়বেন। ভিতরে সুন্দর করে লেখা আছে, আর যত রকমের দোয়াগুলো আছে সব কোরআনের ভিতরে আছে না নাই? আছে। এরপরে যদি এই কোরআনের ভিতরে সেটাও না বোঝেন, ছোট ছোট তো বই আছে, হাদিসের বই আছে,
মাসনুন দোয়ার বই আছে, এই বইগুলো কিনবেন, পড়বেন। ওগুলোর ভিতরে আজান থেকে শুরু করে সব বিস্তারিত। আপনি টয়লেটে যাবেন, সে দোয়াটাও আছে না নাই? আছে। আপনি ভাত খাইতে পারবেন, সে দোয়াটা আছে না নাই? আপনি মসজিদ থেকে বের হবেন, সে দোয়াটা আছে না নাই? আপনি ঢুকবেন, সে দোয়াটা আছে না নাই? আপনি ঘর থেকে মসজিদে আসবেন, সে দোয়াটা আছে না নাই? আপনি ঘর থেকে বাজারে রওনা দিবেন, সে দোয়াটা আছে না নাই? সব দোয়া ফিক্সড করা আছে ছোট্ট ছোট্ট এই মাসনুন বইয়ের দোয়ারে। একেবারে বাংলায়ও লেখা আছে, আরবির নিচে বাংলায়ও কি করা আছে, লেখা আছে। এই বইগুলো, ছোট্ট বইগুলো কিনে পড়বেন, দেখবেন সে জায়গার ভিতরে আজানের দোয়ার লেখা আছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে লেখা আছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো। তুমি নামাজ পড়লা মানে তোমার ভালো তুমি নিজে করলা। সুবহানাল্লাহ। এখন ভালো যার ভালো, সে যদি না বোঝে, আল্লাহ কিছু করার নাই। আল্লাহ তো প্রতি ওয়াক্তে বান্দাকে 5 বার ডাক দেয়। কয়বার? প্রতি দৈনিক 5 বার আল্লাহ বান্দাকে ডাক দেয় যে হাইয়া আলাস সালাহ, ফজর হয়েছে, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। আবার এমন না, দেখেন আল্লাহ কত বড় আমাদের উপর দয়াবান। আল্লাহ যখনই ফজর হয়েছে, আল্লাহ জানে ফজরের সময় বান্দা কোথায় থাকে। কোথায় থাকে? বলে নাই। বান্দা কোথায় থাকে? ঘুমে থাকে। তখন বলে দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কার শেখানো ভাষা? কার শেখানো ভাষা? আল্লাহর শেখানো ভাষা। ও বান্দা, তুমি যে ঘুমাইছো আরামের ঘুম, আমি তোমাকে আরামের ঘুম দিয়েছি। আমি যদি না দিতাম, ঘুমানোর কায়দা ছিল না। দেখবেন বড় বড় টাকা আলালো, কোটিপতি আছে না নাই? এরপরে ওই রাত 1টা বাজে, এরপরে ট্যাবলেট খাই, ঘুমানোর ট্যাবলেট খাইয়ে এরকম চাই দেয়, ঘুমায় না চোখের ভিতরে। ঠিক না বা ঠিক? ট্যাবলেট খাইয়াও ঘুম চোখের ভিতরে আসে না। আর আপনি 9টা সন্ধ্যার রাত্র 9টা বাজে, আপনি ভাতটা খাইতে দেরি, শুইতে দেরি, মাগার ঘুমাইতে দেরি না। আপনার নিয়ে ধৈর্য নিয়ে পইরে ফেলাইলেও কেউ আলাপ পায় না, আপনি আলাপ পান না। তাহলে এই ঘুম দিছে কে? ঘুম দেয় কে? আল্লাহ। তাহলে এই আল্লাহ ঘুম দেওয়ার পরে সকালবেলা যখন ফজরের আযান, আল্লাহ সাথে সাথে আবার বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাত নামাজ, খায়রুম উত্তম, মিনান নাওম মিন হতে, নাওম মানে ঘুম। নামাজ উত্তম ঘুম থেকে। বান্দাকে ফজরের সময় ডাক দিয়া বলেতেছে। এইটা কিন্তু অন্য সময় বলে নাই। এটা কিন্তু দুপুরের টাইমে বলে নাই, বলছে দুপুরের টাইমে বলে নাই। কেন বলে নাই? কারণ আল্লাহ ওই ঘুমটা নির্দিষ্ট করছে ওই সময়, রাতের জন্য। আবার বলে দিছে বান্দা এখন ওঠ, এখন নামাজের টাইম হয়েছে, এখন ঘুমের চাইতে নামাজটা ভালো, আর অন্য টাইমে নামাজের চাইতে ঘুম ভালো। সুবহানাল্লাহ। রাত্রেবেলা নামাজের চাইতে কি ভালো? ঘুম ভালো। বান্দার জন্য তাহাজ্জুদের নামাজের চাইতে ঘুম ভালো। বান্দার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরিশ্রম করে, তার জন্য তাহাজ্জুদের নামাজের চাইতে ঘুম ভালো। আমরা তো মনে করি যে তাহাজ্জুদ নামাজ পড়া খুব জরুরি। জরুরি কার জন্য? তার সময় আছে তার জন্য। জরুরি কার জন্য? যে দিনে পরিশ্রম করে না তার জন্য। দিনে যে পরিশ্রম করে না তার জন্য তাহাজ্জুদ নামাজ ভালো। যে দিনে পরিশ্রম করে, কাছের কাজ করে, মাঠের কাজ করে, মাটির কাজ করে, বিভিন্ন রকমের আড়তে কাজ করে, তাদের জন্য তাহাজ্জুদ ভালো নয়। এটা আল্লাহ বলছে। তোমার জন্য রাতের নামাজ না, তোমার জন্য ফজরের নামাজ। তুমি সন্ধ্যা হবে, খানা খাইবা, নামাজ পড়বা, এরপরে ঘুম যাইবা, এবারে সাথে সাথে ফজরের আজান দিবে, উঠে যাবা, ফজরের নামাজ পড়বা, মাঠে ময়দানে ছড়িয়ে যাবা। এই তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এইটা হলো আল্লাহ রবকে রব বলে স্বীকার করা। এটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। আমি শেষ করব, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছে আমি তাকে সুসংবাদ দেব বিল জান্নাহ, জান্নাতে লাতি কুনতুম তুআদুন। এরপর বলছে এই যে সুসংবাদ দিব কুনতুম তুআদুন, এই জায়গায় সে সারা জীবন থাকবে। শুধু আসতে দেরি, মৃত্যুটা হতে দেরি। মৃত্যুটা হওয়ার সাথে সাথে আমি যে তাকে দিব ঘুম, এক ঘুমে কিয়ামত ঠিক আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল